হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে চলে এসেছি একটা নতুনত্বর মজাদার রেসিপি নিয়ে। সত্যি এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে বানায়, আর বেশিরভাগ আমিষ পদ্ধতিতেই কিন্তু এই পদটা বেশি চলে। তাও আমি একটা নিরামিষভাবে তোমাদের সামনে নিয়ে এই পদটি হাজির হয়ে গেছি। নিরামিষ ভেবে এই রেসিপিটাকে কিন্তু কোনো অংশে কম ভাববেন না বন্ধুরা, সেই হারে কিন্তু টেস্টি হয়। আর যে কোনো আমিষ রান্নাকে এক অংশেও হার মানাতে পারি এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে রিভিউটা দেবেন যে কেমন তৈরি হয়েছে। তাহলে চলো আর কথাটা না বাড়িয়ে রেসিপিটার দিকে ফোকাস করা যাক। বক বক করতে করতে বলো বা ইন্ট্রোডাকশন দিতে দিতেই বলো, আমার কিন্তু পটল কাটা পুরোপুরি হয়ে গেছে। শুধু সাইডগুলো একটু চোকলা ছাড়িয়ে নিয়েছি আর পাশগুলো একটু বেশি বেশি করে কেটে রেখে দিয়েছি। আমরা কম লোক বলে 3টে পটলেই চালিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও একটু বেশি করে করতে মশলাগুলো একটু বাড়িয়ে দিও, কোনো অসুবিধা নেই, টেস্ট কিন্তু একই পাবে। নিয়েছি 5-7টা মতো লাল লঙ্কা, মানে এই কাঁচা লঙ্কাটাই পেকে গেছে আর কি। একটা টমেটো নিয়েছি বড় সাইজের, আর কিছুটা মতো আদা নিয়েছি কুচি করে। সবই বাটা ব্যবহার করব। এখন কিছুটা পরিমাণে কেটে রেখে দিচ্ছি। এইবারে দেখো পটলগুলোকে তো কাটা হয়ে গেছে, সাইডগুলো একটু বেশি করে কেটে ফেলার পরে ভেতরের যে মাল মশলাগুলো আছে, পটলের যে ঘিলু টিলুগুলো, সেইগুলোকে বার করে রেখে দেবো। তোমরা এখানে পটলের যে ঘিলুগুলো সেইগুলো কিন্তু একদম ফেলবে না, এইগুলো কিন্তু লাগবে আমার কাছে, তাই জন্য এগুলোকে সাইড করে একটু রেখে দিও। এইবারে পটল তো পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। ভেতরের আরও 2টো পটল আছে, সেইগুলোকেও এরকমভাবেই কেটে নেব। তোমরা যদি বেশি পরিমাণে করো সেই দিক থেকে একটু খেয়াল রাখবে যে পটলের ভেতরের যেন দানা টানাগুলো না থেকে যায়, একদম যেন পুরোপুরি পরিষ্কার হয়। এইবারে দেখো যেগুলো তোমাদেরকে রাখতে বলেছিলাম, মানে মেন যে ঘিলুগুলো, পটলের পেটের যে মাল মশলাগুলো, সেইগুলোকে ভালো করে শিলে আমি বেটে নিচ্ছি। একদম মিহি করে পেস্ট করবে, যেন কোনো দানা দানা ভাব না থাকে। আবার এই লঙ্কাগুলোকেও ভালো করে বেটে নেব, যেগুলোকে আমি আগের থেকে কেটে রেখেছিলাম, সেইগুলোকেও ভালো করে বেটে বুটে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। তারপরে সেই আদাগুলো কেটে রেখেছিলাম, যেইগুলোকে এখন বেটে নিচ্ছি। ভালো করে একদম মিহি করে বেটে নেব, এইটাকেও একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। এইবারে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেইটাও ভালো করে পেস্ট করে নেব। তোমরা যদি চাও টমেটোটা ঘষেও দিতে পারো, বা এইরকমভাবে দিয়ে দিলেও কিন্তু সবজির মধ্যেই গলে যায়। কিন্তু আমি একটু পেস্টের ব্যবহার করলাম, ইচ্ছে হলো তাই আর কি। রান্নাকে যেরকম মানে একটু অন্যরকমভাবে করা গেলে তো রান্না ততই সুন্দর লাগে না খেতে। টমেটো তো ভালো করে পেস্ট হয়ে গেছে, পেস্টে এবার একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এইবারে শিলের মধ্যে কিছুটা পোস্ত দিয়ে সেটাকেও ভালো করে বেটে নেব। তোমরা যদি চাও চারমগজ বা কাজু বাদাম দিয়েও করতে পারো, আমি শুধু পোস্তর ব্যবহার করেছি এখানে। এটাকেও ভালো করে পেস্ট করে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এইবার একটা কড়াইকে ভালো করে টনটনে গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে, যে আগের থেকেই যে পটলের ভেতরের যে মাল মশলাগুলো বেটে রেখেছিলাম সেইটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো হালকা করে। মশলাটা হালকা করে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি 2টো সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলুটাকে আমি আগের থেকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো এবার আমি দিয়ে দিলাম। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো পনির দিয়ে দেবো। পনিরটা দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে। শুধু আলু দিয়ে করার চাইতে কিন্তু পনিরটা দিলে দারুণ লাগে, মানে একটু রাজকীয় টেস্টের মতো লাগে। তার মধ্যে একটু ভালো করে নুন দিয়ে দেবো। আর এবারে কিছু শুকনো মশলা দিয়ে দেবো, যার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করিনি। তোমরা যদি কেউ হলুদ দিতে ইচ্ছুক থাকো তাহলে কিন্তু এই পনিরের পুরটার মধ্যে দিও না, যখন মশলাটা কষাবে তখন একটু দিয়ে দিও, কোনো অসুবিধা হবে না। এইবারে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে তার মধ্যে আগের থেকে যে পটলগুলোকে আমি খুবলু করে রেখে দিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। মানে খুবলু করাটা বলতে আর কি মজা করেই বললাম, যেগুলো আমি পেটের ভেতর থেকে মাছ মশলাগুলো বার করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে একটু ভালো করে হালকা করে একটু ভেজে নেবো, মানে সবুজ কালারটা কিন্তু নষ্ট হতে দেবো না। আর পটলগুলোকে তুলে নিয়ে এইবারে আগের থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম, মানে পনিরের যে পুরটা, সেইটা পটলের পেটের ভেতরে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। বেশি করে দেবে যাতে পটলটা বাইরের দিক থেকে মানে না বেরোতে পারে মশলাটা। আর একটু সিল করে দিও, যাতে এখানে কিন্তু সিল করার জন্য কোনো ময়দার ব্যবহার আমি করিনি। শুধু ভালো করে একটু ঠেলে ঠেলে ঢুকিয়ে মানে টাইট করে আমি একটু ভেতর দিকে প্রেস করে করে করেছি, যাতে একদম টাইট করে থাকে আর যেন লিক না হয় জিনিসটা। কোনো রকমভাবে বাইরে বেরিয়ে যাবে না মশলা, একদম নিশ্চিন্তভাবে এটাকে করো, দারুণ লাগবে খেতে। একদম ভালো করে ঠেসে ঠেসে পুরগুলোকে ভরে দিও একদম টাইটভাবে, তাহলে দেখবে কোনো রকমভাবে পুর কিন্তু বেরিয়ে যাবে না। মানে তোমরা যখন মশলাও কষাবে তখনও কিন্তু পুর কোনো রকমভাবে লিক করবে না। আমি এরকমভাবেই প্রত্যেক কটা পটল করে নিলাম। দেখো পটল তো পুরোপুরি করে রেডি হয়ে গেছে আমার প্রত্যেক কটা পটলই। এইবারে আমি মেন প্রসেসে চলে
চলে যাচ্ছি, মানে মেন যে রান্না। এই যে পটলের দোরমাটা বানাচ্ছি, এর যে গ্রেভিটা সেটাও কিন্তু দারুণভাবে হবে। সেই একই সময় শুনেছি যে গ্রেভি ওয়েস্ট হয়ে যায়, মানে খেতে চায় না মানুষ। এই গ্রেভিটা কিন্তু কেউ ফেলতে চাইবে না, সেটা তোমরা আগের রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। তাহলে দেখো আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। পটলের যে আগের থেকে যে পটল ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই আমি কিছুটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দুটো দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটু ভাজা ভাজা হতেই আমি তার মধ্যে আদা বাটা দিয়েছি আর লঙ্কা বাটা দিয়েছি। আর একটু ভাজা ভাজা হতেই তার মধ্যে আমি টমেটোর পেস্টটাও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। তোমাদের বলেছিলাম না হলুদটা এই পর্যায়ে দিতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ওই যে পনিরের পুরটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম না, যেগুলো পটলের ভেতর ভরেছিলাম, ওর থেকে একটুখানি পুর বেঁচে গেছিলো, সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম। এইবারে দেখো আরেকটু পনির না আমার কেনা ছিল, সেই পনিরটা কিন্তু আমি একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়ে বাটির মতো তো তোমরা দেখতেই পেলে একটুখানি ঠেসে নিয়েছি হাত দিয়ে। এইবার সেটা ভালো করে গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই তার মধ্যে আমি পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে একটু নেড়ে চেড়েই যেই দেখবো মশলাটা হালকা করে কষে টকবক করে ফুটছে, তখন আমি পটলগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মাঝখানে একটু ঢেকে রেখেছিলাম। যেই দেখবো এরকম তেল দিয়ে ফুটে গেছে, ভাববো যে পটলগুলো হয়ে গেছে। ভালো করে একটু হালকা করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা গুঁড়ো, যেটা শাহি গুঁড়োটা, সেইটা দিয়ে আর একটুখানি পরিমাণ মতো ঘি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো তো বন্ধুরা, একটাও পটলের থেকে কিন্তু পুর বেরিয়ে যায়নি, খুব সুন্দর হয়ে তৈরি হয়েছে এই পটলের দোরমাটা। আর গ্রেভিটা দেখেছো, জাস্ট অসাধারণ। ভাত, রুটি, যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? আশা করি সবার কাছেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবার সাথে একটু শেয়ার করে দিও। আর যদি এরকমভাবে আমার রেসিপিগুলো দেখতে চাও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। এরকমভাবেই পাশে থেকো। আজকের জন্য এইটুকুই, বাই।